দিদি ভাই, এই দেখো দিদি ভাই, আমার ফুলমা এসেছে। ফুলমা, এ আমার দিদি ভাই। দাদা ভাই, দাদা ভাই, এই দেখো আমার ফুলমা এসেছে। তাহলে আমি ভুল ছিলাম না, আমার ভাবনাটা ঠিক ছিল প্রবীর। সবই ভগবানের লীলা খেলা। কি বলছো তো তুমি? বলছি মানে ইনি তোমার ফুলমা? হ্যাঁ। যা মনে মনে ভেবে এসেছিলাম ঠিক তাই হলো। তোমারই মেয়ে তোমাকে আমাদের কাছে ফিরিয়ে আনলো। সেই তুমি ধরা দিলে, কিন্তু এতগুলো বছর, এতদিন পরে। মা, সোনা আপনার এই বাড়িটা আপনাদের? যার আর কি অবস্থা হয়েছে তোমার? এত শুকিয়ে গেছো কেন তুমি মা? মা, এবার আমি আসি। না, তুমি কোথাও যাবে না। সেদিন অসুস্থ ছিলাম বলে ফাঁকি দিয়ে পালিয়ে গেছো, আর আমি তোমায় কোথাও যেতে দেব না। বাবা প্লিজ। তুমি চলে যাবে কেন ফুলমা? তুমি কোথাও যাবে না। সোনা মা, আমাকে যেতেই হবে। এই দেখো, আমি তোমার জন্য এই ফুলের তোলাটা এনেছি। শোনো ফুলমা, আমার দিদিভাইয়ের কথা সবাই শোনে, তোমাকেও শুনতে হবে। আর দেখো দিদি ভাই, দাদা ভাই, তুমিও দেখো আমার ফুলমা দিলাম সুন্দর ফুলে ভর্তি বানিয়ে এনেছে। ঠিকই, এই ফুলের কাজ যে আমার বড়ই চেনা। সোনা, সোনা বুড়ি। তাতাই, ওই দেখো আমার ফুলমা এসেছে।
পরে দীপা এখানে এসে জুটলো কি করে? বৌদিদি, তাহলে কি শোনা বনু আর ভাইয়ের মেয়ে? কোনো না কোনো ভাবে একটা সম্পর্ক আছে বলে এত টান হচ্ছিল আমার। মা, এবার আমাকে যেতে হবে। না না দীপা, তুমি এখন যেও না। সোনা তোমাকে খুব ভালোবাসে। এই যে এই বাড়িটা আমি সোনার জন্য কিনেছি। আজকে গৃহপ্রবেশ, আর আমরা চাই, মানে প্রবীর আমি চাই যে তুমি পুজোটা অন্তত থেকে যাও, ওইটুকু সময়। বড় বৌমা, এটা আমারও মনের কথা। তুই এখানে কি করছিস? বনু, আমি খুব খুশি হয়েছি। আমি যে কতটা খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। ছাড় ছাড়, আমি প্রেগনেন্ট। তুমি আমার ফুলমাকে ওরমভাবে সরিয়ে দিলে কেন? শোনো মা, ভুলটা আমারই হয়েছে। আমি তো বুঝতে পারিনি যে তোমার আবার ভাই বা বনু আসছে। উনি কি ঠিক মতো মেয়ের যত্ন নেয় না? শোনা কেন বলে ওর মানি? আমি যেটা বলছি, পুজোর যা জিনিসপত্র গোছগাছ কর আমার সাথে। তোমাকে সবাই চেনে ফুলমা? তিতি তোরে চিনলো? চেনা, অনেক অনেক দিনের চেনা। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, যা দেখছি সব সত্যি তো? সত্যি সত্যি বৌদিদি তো? কি বলছো তোমরা? আমি তো কিছু বুঝতে পারছি না। কি জানো তো শোনা মা, অনেক কিছু না বোঝার বাইরেও থাকে। দীপা, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি এখানে কোথা থেকে এলে? বাদ দাও ওসব কথা, আর চলে যেও না। হ্যাঁ শেফালি, তোমরা কোথায়? না না ঠিক আছে, দেরি করে ঢুকলেও কোনো অসুবিধা নেই। আজকে রান্না অন্য কেউ করবে। তোমরা ধীরে সুস্থ এসো। বৌদিদি প্লিজ আমাদেরকে প্রমিস করো, তুমি আমাদেরকে ছেড়ে যাবে না। চুপ করে আছো কেন? কাকাই তোমরা কেউ কিছু বলো না। জয়, ও কি করবে না করবে সেটা ওর ব্যাপার। আমাদের দিদি ভাই সোনামা ফুলমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে, আর আজকের এই বিশেষ দিনে আমি সোনার ফুলমাকে অনুরোধ করছি যদিও রান্নার দায়িত্বটা নেয়। মা, এসব আপনি কি বলছেন? আমার পক্ষে এখানে। হ্যাঁ ফুলমা, সবাই তো তোমার রান্না খায়নি। জানি না তুমি তত ভালো রান্না করো, আমার জন্য তুমি রান্না করবে না? প্লিজ ফুলমা, প্লিজ। সবাই এখানে, শুধু ডাক্তারবাবু ছাড়া। উনি আর মিশকাও নিশ্চয়ই আসবেন ওনাদের মেয়েকে নিয়ে। দিদি ভাই, আচ্ছা তুমি তোমার ফুলমাকে নিয়ে রান্নাঘরটা দেখিয়ে দেবে না? ওইদিকে আমাদের রান্নাঘর। যাও যাও যাও, ফুলমা হাত ধরে নিয়ে যাও। এসো ফুলমা, এসো এসো। দিদিভাই, দিদিভাই এই সব কিছু মানে এসব হলো কি করে? এর উত্তর তো ঈশ্বর ছাড়া কেউ দিতে পারবেন না ছোট। কিন্তু ভূতি, দীপা তো যে কোনো সময় চলে যেতে পারে। প্লিজ ওকে তুমি আটকাও। কি করে আটকাবো আমি তো সেটাই বুঝতে পারছি না। আগেও তো আটকানোর চেষ্টা করেছি, প্রতীক তোরা নিজেরাই দেখেছিস। আমি ওকে বলেছি, আমার যা বলার বলেছি, এরপর বাকিটা ভগবানের হাতে ছেড়ে দিতে হবে।
দিদি আমি মানলাম সবকিছু, কিন্তু সূর্য ও কি মেনে নিতে পারবে? ফুলমা, তুমি কি রান্না করছো? আমি এখন লাবড়ার তরকারি করব মা। মা তুমি এখান থেকে সরে যাও, আমি রান্না করছি তো, তোমার লেগে যেতে পারে। আমার না তোমার কাছে থাকতে ভালো লাগে, আমি তোমার কাছেই থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওই দূরে গিয়ে দাঁড়াও, তেলের ছিটে লাগতে পারে তোমার। সোনা মা, সূর্য, সোনা মা, শোন না, বলছি আমি সবকটা মিষ্টি একা ক্যারি করছি, একটু হেল্প কর। দূরে দূরে আসিস না, হেঁটে হেঁটে আয়, আস্তে আস্তে আয়, তাহলেই হবে। সোনা মা, সোনা মা, সোনা মা, সোনা মা। ডাক্তারবাবু, আমার বাবা এসে গেছে। তোমার কি হয়েছে ফুলমা? আচ্ছা সোনা, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম ডক্টর সূর্য সেনগুপ্ত। অনুরাগের ছোঁয়া, সোম থেকে শুক্র রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।